গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? ইউনিক হ্যান্ড এমব্রয়ডারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সব ভালো আছো। তো আজকে আমি এসেছি তোমাদেরকে একটা নতুন সেলাই শেখাবো বলে। এটা হচ্ছে রাম্বানি ওয়ার্ক বলা হয় আর বাঞ্জারা ওয়ার্ক বি বলা হয়, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদের। এটা জিপসি অনেক কিছু, এটা পাকিস্তান থেকে রাজস্থান গ্রামের দেশে এইসব সেলাইগুলো করা হয়। তো এইরকম একটা নিয়ে নিয়েছি। এবার এখানে খুবই সহজ কিন্তু সুন্দর দেখতে, আর এটা সবসময় বিভিন্ন রং দিয়ে পরে বানানো হয়। এখানে দেখতে পেলে আমি দুটো রং নিয়েছি, খুব ব্রাইট কালার, সবসময় ইউজ করবে। তোমরা ইউটিউবে দেখবে নকশি কাঁথা বলে একটা চ্যানেল আসে, ওটা খুব সুন্দর সেলাইগুলো দেখায়। আমার খুব ভাল লাগে দেখতে, যেমন আমাদের বাঙালিদের গ্রামের দিকের যেসব কাঁথা স্টিচের কাজ সেইগুলো দেখায় খুব সুন্দর। এটাও ঠিক ওই রকমই, এটা রাজস্থানের গ্রামের দিকে, পাকিস্তানের গ্রামের দিকে এই সেলাইগুলো ইউজ হয়। এবার পুরো সার্কেল একটা করব, ওটা চেন স্টিচ দিয়ে করব, দেখো। দেখো এখানে একটা হলুদ রঙের সুতো দিয়ে চেন স্টিচ কমপ্লিট করলাম। এরপর আবার আরেকটা লাল সুতো দিয়েও গোলভাবে ওই পাশের থেকে চেন স্টিচটা করব। আমি দুটো রং দিয়ে পরে সার্কেলটা কমপ্লিট করলাম। এবারে সাদা সুতো দিয়ে দেখো আরেকটা নতুন স্টিচ ওর মধ্যে অ্যাড করছি। এই স্টিচটাও তোমরা সবাই জানবে, খুবই মানে সহজ স্টিচ, এটা বাটন হোল টাইপের, আমরা বাটন হোল স্টিচ বলে। তো এখানে এটা এই বাঞ্জারা
ওয়ার্কে এটাতে ইউজ হয়। এটাতেও আমি দুটো রং দিয়ে ইউজ করেছি। আমি অফ হোয়াইট আর ব্লু কালার দিয়ে পরে শুরু করেছি, দেখো তোমরা। আর সবসময় মনে রাখবে এই এমব্রয়ডারিগুলোতে খুব কালারফুল হয়, তো তোমরা সবসময় খুব ব্রাইট কালারকে ইউজ করবে।
বন্ধুরা দেখলে এটাকে আমরা আমরা এটাকে লাম্বানি ওয়ার্ক কিংবা বাঞ্জারা ওয়ার্ক भी বলা হয়। আর এটা সবসময় মনে রাখবে ভীষণ রং বেরঙের হয়। আর এটায় অনেক রকম স্টিচ আছে। এর পরের ব্লগ যেটা আমি নিয়ে আসবো সেটাতে আরো অন্যরকম টাইপেরই কিছু স্টিচ আমি বাঞ্জারা ওয়ার্ক কিংবা লাম্বানি ওয়ার্কের দেখাবো তোমাদের। তো এইগুলো তোমরা ব্লাউজের পুরো গায়ে ছোট ছোট করে কুর্তির গায়ে কুর্তির গলাতেও করতে পারো, আর শাড়িতেও করা যায়। শাড়িতেও এগুলোর সিল্কের শাড়িতে বাজারে তুমি দেখবে কখনো খবর নিয়ে পরে ভীষণ কস্টলি শাড়িগুলো আসে। তো এইগুলো করলে এই এমব্রয়ডারিটা দিয়ে তুমি তোমার নিজের মনের মতন করে শাড়ি বানাতে পারবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এর পরের ব্লগে কিন্তু মনে রাখবে আমি বাঞ্জারা ওয়ার্ক নিয়ে পরেই আসবো, লাম্বানি ওয়ার্ক যেটা ওই নিয়ে আরো কিছু নতুন। এখানে প্রায় মানে 20-25টারও ওপর বিভিন্ন রকমের স্টিচ পড়ে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক অবশ্য করো। আসছি এর পরের ব্লগে তোমাদের জন্য নতুন অবশ্য লাইন। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।